হে আল্লাহ, তোমার কাছে আমি কি অপরাধ করছিলাম যে তুমি আমার এমন করলা, বিধবাই বানাই দিলা। আপনি আছেন? আসলাম। বসেন তাইলে। না বসবো না, ভালোই তো আছে রসিয়া সুন্দরী সাহায্য দিয়ে। শাল আমার কই জামাইটা মারা গেছে, আজ কয়েকদিন হয়। জামাই তো মারা গেছে কয়েকদিন, এটা আমরাও জানি। আমি তো এলাকার খোঁজ খবরটা রাখি। তা তোমার কিছু কথাবার্তা বলছিলাম। দেখেন, আপনি হচ্ছে এলাকার সম্মানীয় ব্যক্তি, আপনি এই কথা বললে আর মানুষ কি বলবে বলেন? লোকে কি বলবে? লোকে কি বলবো না নিচে আসে যায় না, কোনো সমস্যা নাই। আমি এলাকার মাত্র সমস্যা নেই, সমস্যা নেই। দেখেন, আপনি যা বলছেন বলছেন আর বলিয়েন না, বুঝছেন? আপনি হচ্ছে এলাকার সম্মানীয় ব্যক্তি। আরে আমি এলাকার সম্মানের ব্যক্তি তো হয়েছে, কি হয়েছে তোদের? তোমার সমস্যা কোন জায়গায়? তুমি ভালো থাকবা। এই যে কাপড়, এটা আমার কাপড় লাগবে না, আপনি ধরেন না তো। সাদাটা না লাল হয়ে যাবো গা। আরে আপনার ঘরে না দুই দুইটা বউ আছে, তারপরে আপনি আমার কাছে আসেন। আমার ঘরে দুই দুইটা বউ থাক না, চারটা বউ থাক, তোমার সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, আপনাদের জ্বালাই কি আমি এলাকায় থাকতে পারবো না নাকি? আরে তোমার থাকতে নিষেধ করছে নাকি? আমার থাকবা, এলাকায় থাকবা। তুমি এলাকায় ছেড়ে যাবে গেলে গিয়া? আমার মনে হয় চলে যেতে হবে বাড়িঘর থেকে। কোনটা কথা বলো? শাবালে, ওই ও দেখছেন, শাবালে, যাইতে না যাইতে আবার আয়া পড়ছে। জামাই ঘরে যান। শাবালে, হ্যাঁ বলেন, কে? আসলাম তোমাকে দেখতে। কেমন আছো তুমি? এই তো ভালো আছি। কেমন জানি মনটা মরা মরা লাগতেছে। মনটা মরা মরা থাকবে না? দেখেন না, লোকজনের জায়গায় হচ্ছে এলাকায় থাকা যাচ্ছে না। কে আবার কি সমস্যা হলো তোমার? না, তেমন কোনো সমস্যা নাই। আমি যেহেতু মারা গেছে, একলা তো থাকতেই হবে, তাই না? ঠিক আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু এর পরিবর্তিতে তো একটা করতে হবে, তাই না? এইভাবে তো আর একটা মানুষের জীবনে একা একা চলে না, চলে? তাও ঠিক, কিন্তু আমার না ইচ্ছে হয় না স্বামীর ভিটা বাড়ি ছাইরা অন্য কোথাও যাইতে। তাই না? হ্যাঁ, আচ্ছা, এই বিটায় কি আছে, এমন কি মধু আছে যে তোমার এই বিটাই থাকতে হবে? কারণ দেখেন, আমার স্বামী যেহেতু এত বছর ধরে আমার নিয়ে এবার বাড়িতে সংসার করছে, আমার স্বামীর একটা চিঠি আছে এই বাড়িতে, বুঝছেন? এর লাগে আমি এই বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তো দেখো, এই বাড়িতে কোনো কিছু নাই, এই জায়গায় থাইকা তোমার কোনো লাভ নাই। আমি তোমাকে একটা প্রস্তাব দিই। আমার বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু নারী নেই। আমার বউ তো মারা গেছে, সেটা তো শুনছো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তাতে কি এইসব কি বলেন আপনি? হ্যাঁ? আপনার তো চরিত্র ভালো না দেখতেছি। না, আমি তো চরিত্র হিসেবে তো আমি তো তোমাকে কোনো কিছু বলি নাই এবং আমি তোমাকে কোনো কিছু করিনি, সেটা তুমি বলছো এটা ভুল। আমি জাস্ট তোমাকে প্রস্তাব দিছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, আমি বিধবা দেখে আপনারা এমন করতেছেন কেন আমার লগে? তোমার তো বিয়ে বসতে হবে, তাই না? আমি আমার স্বামীর ভিটা বাড়ি ছাড়া কোথাও যাব না, বললাম না আপনাকে? এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। দেখো, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, ঠিক আছে? আমি যা চাই আমি কিন্তু তাই পাই, আর আমি যেটা পাই না সেটা আমি কাউরে হতে দেই না। আমার প্রস্তাবে তুমি রাজি হও? আরে ছাড়েন তো। হ্যাঁ, তাও রাজি হবা না? আমি না। তোমাকে কাউরে হইতে দিব না, তুমি একটাবার রাজি হয়ে যাও। আরে ছাড়েন তো, আমি বিধবা দেখে আপনারা আমার লগে এমন করতেছেন কেন বুঝলাম না। আমার চলে যাইতে হবে মনে হয় দেশ ছাইরা। তুমি এটা কথা বললা, তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি আমার স্বামীর ভিটা বাড়িতে আছি, তাও তো আপনারা টিকতে দিচ্ছেন না। আমার রসিয়া, ওই যে দেখছেন, আপনি যাইতে না যাইতে আরেকজন আইসা বসে। আপনি ঘরে যান তো। ও রসিয়া, রসিয়া, ও মাই মাই গু, তুমি দেখা দাও দিচ্ছ গু, মানে খুব সুন্দর লাগে। আরে দেখো, তোমরা আমাকে কি পাইছো বলো তো? আমার একটা জ্বালায় পোড়া শেষ করে দিতাছো। আরে তোমার কুমন না কাজ কুমু, তোমার খুব সুন্দর লাগে আজকা, মানে তোমার আমি উজাল দিয়ে চলে যাই। আরে ছাড়ো তো, তোমাদের জন্য কি বসত করতে পারবো না? কে কে? আরে তোমাদের জন্য এলাকা ছেড়ে চলে যেতে হবে, বুঝছো? কেন কেন, কেউ কি আইছিল নাকি? কেউ আসছিল, এটা শুনতে চাও? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি মানে, তোমাকে আমি বিয়ে করবো কইলাম না, উজাল দিয়ে চলে যাব অন্য দেশে। সত্যি তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, তোমাকে আমি বললাম, তাকে তো বললাম আমি তোমাকে শুধু চাই। তাইলে শুনো, কে আসছিল ফার্স্টে? তোমার বাবা আসছিল। হেই, কি কও? তুমি আমার বাপের নয়, তুমি বদনাম কও।
তোমার বাপের চিনো তুমি হ্যাঁ বেটা একটা এলাকা মেম্বার আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, হ্যাঁ, আমি আমি- বলতে চাই নাই। আমি এই কথা আমি যে জীবনে বিশ্বাস করতাম না আমার বাপের মতন ভালো লোক এই বাংলাদেশের ভিতরে নাই তারপরে কি আসছিল শুনবা? কও তোমার চাচা আসছিল। এই যে আবার বিশ্বাস করতেছে আমার চাষা আইছিল এক আমার বাপে আইছে অনেক আমার চাষা আইছে হ্যাঁ আমার চাষা তুমি চিনো তুমি আমি তো চিনি আমার চাষা কিমত চাষা হয়েছে বাপের সমান বুঝছো তা আমি চাষা বাপ তোমার কাছে আইতো না বাপ হয়তো না এটা আমার তো- চাষা মতন ভালো লোক তোমার কি কইতাম বুঝছো যে তুমি যেমন বদনাম কইতাছ চাষা মতন ভালো লোক এই দুনিয়াতে নাই আরে রাখো, আমি জানি তুমি বিশ্বাস করবে না, এজন্য দেখো তোমার বাবা আর চাচা আমার ঘরে আছে। কই আছে গলো চলো তো তুমি দেখি যা দেখে আসো, যাও। গলা আছে খাই কইলে লোকের গলা আছে যা তুমি দেখে আসো। তুমি কইলাম তুমি কইলাম বিয়াস করলাম আমি বিধবা হইলেও আমার চরিত্র এতটুকু কালি নাই, বুঝছো? আসল কথা কও তুমি আমার বিয়া করবা না আমার লগে তুমি যাইবা না তুমি এটা কও আমি তো তোমারে বলি নাই যে আমি তোমারে বিয়ে করবো না, আমি তো তোমারে বলছি আমি বিয়ে করবো। তে তুমি আমার আব্বার উজুয়াত দিলা চাচা উজুয়াত দিলা কি এই জায়গা তোমার চাচা আমারে বিরক্ত করো, তোমার বাপে। তুমি যা শুরু করলা বুঝছো হ্যাঁ তুমি ডাক দাও তো বাপের ভিডিও হইলে তুমি ডাক দাও আমি দেখি আমি আচ্ছা নিজের দাঁড়াও, চোখে দেখবো দাঁড়াও, ডাকতাছি। ডাকো। নতুন বাচ্চা, আপনারা কই আসেন তো। হ্যাঁ বাবা তুমি এই ন চাচা তুমি এই ন কি কইতাম শরমের কথা আমি আসলে হ্যাঁ কথা বিশ্বাস করতেছিলাম না নিজের চোখে দেখলাম আরে তোমরা বাবা, জানোই আমি হ্যাঁ খুব ভালোবাসি বাবা তোমরা কেমন তুমি আর চাচা তোমার কি কম আমি ও মতন নাই চাচা হয়েছে ভালো হবার নিয়ে বয়স কি কম না তোমরা জানোই আমি বলে ভালোবাসি তা তোমরা জানি না নেই কামড়া করলা আচ্ছা এই বাবা, মুখ মানে কালা দেয়া মুখ কাঁদার বাবা আমাকে ভুল হয়ে গেছে গে, যা হইছে হইছে বাবা, ঠিক আছে ছোট, আমি আর কি কমু তবে আচ্ছা ভাই আমি শোনো, আমি আমি এনে তোমাকে দেখি। বলি তোমার ব্যস্তার কারণ নাই কিছু মান সম্বন্ধ যাওয়ার গেছে গেছে আর যদি না যায় তুমি যাও হ্যাঁ ঠিক আছে আমি কি এটা দেখতেছি রাস্তা কম কান্নাকাটি করো না ভুল করে হালাইছি আমরা আবেগের বর্ষায় পইরা সেই জন্য ভুল করছি আমি জানি না যে আমার বড় ভাই তার কাছে কথা বলছে সেটাও আমি জানি না এবং আমি যে কথা বলছি তুমি যে তার সাথে সম্পর্ক সেটাও কিন্তু আমি জানি না যদি আমি জানতাম তাহলে আমি জায়গায় আমি আসতাম না ঠিক আছে কিন্তু বাবা মেয়েটা অনেক সৎ অনেক ভালো ঠিক আছে আমি জানি তুমি তাকে ভালোবাসো শুনছি কিন্তু মাইয়া আজকের পরের থেকে তুমি মনে কিছু নিও না তুমি আমাকে মাফ করে দিও না না, ঠিক কি আছে? মনে নিব, কারণ আপনাদের ভুল আপনারা নিজেরা বুঝতে হ্যাঁ তোমাকে পারছেন। অনেক কথা টথা বলছি তুমি আল্লাহ রাস্তা মাফ করে দিও আর রাস্তা তুমিও আমাকে মাফ করে দিও না না তুমি আমার চাচা তুমি বাবা হবেন না তুমি আর আজকের পরের থেকে তুমি তো তাকে ভালোবাসো হ্যাঁ। শাবালি তুমিও তো তাকে ভালোবাসো হ্যাঁ আজকের পরের থেকে তোমাদের মিল করে দিলাম আমার বাসায় তোমাকে নিয়ে যাব ঠিক আছে আজকে কাজে অফিস দিয়া তোমাকে বিয়ে করা হবে লাভ তো কোনো টেনশন নাই ঠিক আছে আর আঙ্গের প্রতি কোনো দুঃখ রাখো না আচ্ছা। ঠিক আছে তোমরা থাকো চলে গেলাম